এল সালভাদরের সেকট শুধু একটি কারাগার নয়, এটি একটি কঠোর নিয়ন্ত্রণাধীন দুর্গ যেখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্যদের আটকে রাখা হয়। বর্তমান সময়ে এটি বিশ্বের অন্যতম বড় ও কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার হিসেবে পরিচিত। সিকট নির্মাণের মূল উদ্দেশ্য ছিল এল সালভাদরের দীর্ঘদিন ধরে চলতে থাকা গ্যাং সহিংসতার অবসান ঘটানো। দেশটির MS-13 এবং ব্যারিও 18 গ্যাং বছরের পর বছর এল সালভাদরের জনগণের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা চাঁদাবাজি, খুন, মাদক ব্যবসা এবং নানা অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিল। 2023 সালে সরকার চূড়ান্তভাবে এই গ্যাং দমনের সিদ্ধান্ত নেয় এবং হাজার হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে আটক করে সিকটে পাঠানো হয়। সিকট বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে একটি। এর ধারণ ক্ষমতা 40,000 বন্দী পর্যন্ত। পুরো কারাগারটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন নজরদারি ক্যামেরা, স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা এবং কঠোর নিরাপত্তা বেষ্টনী দ্বারা সুরক্ষিত। বন্দীদের প্রতিটি গতিবিধি নিয়ন্ত্রণের জন্য ফেস রেকগনিশন ক্যামেরা, বায়োমেট্রিক স্ক্যানিং এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ব্যবহার করা হয়। এই কারাগারে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, দুর্ভেদ্য স্থাপত্য ও প্রতিরক্ষা ব্যবস্থা। সিকট এমনভাবে নকশা করা হয়েছে যাতে কোনো বন্দী পালানোর সুযোগ না পায়। এটি 238 একর জায়গা জুড়ে বিস্তৃত, যা সাধারণ কারাগারের তুলনায় অনেক বড়। চারপাশে 11 মিটার উঁচু শক্তিশালী কংক্রিটের প্রাচীর রয়েছে, যা এমনকি শক্তিশালী বিস্ফোরণের ধাক্কাও সহ্য করতে পারে। নিরাপত্তা আরও কঠোর করতে একাধিক স্তরের কাঁটাতারের বেড়া, ভারী লোহার দরজা ও শক্তিশালী ব্যারিকেড বসানো হয়েছে। প্রবেশপথে রয়েছে স্বয়ংক্রিয় স্টিলের গেট, যা শুধুমাত্র নির্দিষ্ট অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদের জন্য খোলা হয়, ফলে অননুমোদিত কারো প্রবেশ অসম্ভব। সিকটে 24/7 নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কারাগারের প্রতিটি কোণ সম্পূর্ণ পর্যবেক্ষণের আওতায় রাখে। সেখানে শত শত সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা মোশন সেন্সর প্রযুক্তি দিয়ে বন্দীদের প্রতিটি নড়াচড়া নজরে রাখে। ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহৃত হয়, যা সন্দেহজনক কিছু শনাক্ত করলেই তাৎক্ষণিক সতর্ক বার্তা পাঠায়। কারাগারের ভেতরে মোবাইল সিগন্যাল জ্যামার বসানো হয়েছে, যাতে বন্দীরা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে না পারে। নিরাপত্তা আরও নিশ্চিত করতে বায়োমেট্রিক স্ক্যানিং ব্যবহার করে প্রতিটি কর্মী ও দর্শনার্থীকে কঠোরভাবে চেক করা হয়, যাতে কেউ ভুয়া পরিচয়ে প্রবেশ করতে না পারে। সিকটে 600 সেনা সদস্য ও 250 বিশেষ পুলিশ নিরাপত্তার দায়িত্ব রয়েছে। বন্দীদের সবসময় হাত করা ও শৃঙ্খলে রাখা হয়, যাতে তারা সংঘবদ্ধ হতে না পারে। প্রতিটি সেক্টরে সশস্ত্র প্রহরী বন্দীদের নজরে রাখে, আর নিয়ম ভাঙলেই একক কারাগারে রাখা হয়, যেখানে আলো বাতাসের প্রবেশও নিষিদ্ধ। সিকটের অভ্যন্তরীণ জীবন সাধারণ কারাগার থেকে সম্পূর্ণ আলাদা। বন্দীদের অত্যন্ত ছোট এবং গাদাগাদি করা কক্ষে রাখা হয়, যেখানে তারা শৃঙ্খলিত অবস্থায় দিন কাটায়। এখানে কোনো বিনোদন ব্যবস্থা নেই, শিক্ষার সুযোগ বা পুনর্বাসন কার্যক্রম। বন্দীদের ন্যূনতম খাবার সরবরাহ করা হয় এবং তারা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখতে পারে না। সিকটে বন্দীদের জন্য পৃথক বিছানা বা কোনো আরামদায়ক ঘুমানোর ব্যবস্থা নেই। প্রতিটি সেলের ভেতরে বন্দীরা গাতাগাতি করে থাকে, যেখানে বসার বা শোয়ার পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক বন্দীকে ফ্লোরে ঘুমাতে হয় এবং অনেকে আবার নিজেদের শরীর ঠেসে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। সেলের পরিবেশ অত্যন্ত গরম এবং বাতাস চলাচলের যথেষ্ট সুযোগ নেই, যা বন্দীদের জীবন আরও কষ্টকর করে তোলে। সিকট কারাগারে বন্দীদের খাবারের মান ও পরিমাণ অত্যন্ত নিম্নমানের। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া হয়, তবে এটি খুবই সাধারণ ও একঘেয়ে। সাধারণত তাদের খাদ্য তালিকায় থাকে ভাত ও সেদ্ধ ডিম, মাঝে মাঝে এক টুকরো রুটি বা পাস্তা, আর খুব কম পরিমাণে মাংস। খাবারের পরিমাণ এত কম যে অনেক বন্দী অনাহারে থাকে বা অপুষ্টিতে ভোগে। নিরাপত্তার কারণে বন্দীদের ধাতব বা শক্ত পাত্রে খাবার দেওয়া হয় না, বরং প্লাস্টিকের পাত্রে পরিবেশন করা হয়। এছাড়া বন্দীদের খাবার পছন্দের কোনো সুযোগ নেই। সিকটে শুধু চরম জরুরি অবস্থায় বন্দীদের ছোট চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়, যেখানে ঔষধ ও চিকিৎসক খুবই কম। মানসিক স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, যদিও বন্দীরা বিষণ্ণতা ও মানসিক চাপে ভোগে। অস্বাস্থ্যকর পরিবেশে সংক্রমণজনিত রোগ ছড়ালেও তাদের বাইরের হাসপাতালে নেওয়া হয় না, ফলে অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়। সিকটে বন্দীরা পরিবার বা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে না, ফোন, চিঠি এবং আইনজীবীর সাথেও। এখানে মোবাইল ও ইন্টারনেট পুরোপুরি নিষিদ্ধ। কঠোর নিরাপত্তার কারণে বন্দীরা ধীরে ধীরে বাইরের পৃথিবীর কথা ভুলে যায় এবং পালানোর চিন্তাও করতে পারে না।
সিকটের কঠোর ব্যবস্থাপনা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। সমর্থকদের মতে এটি এল সালভাদরের জনগণের জন্য শাস্তি নিশ্চিত করতে সহায়ক হয়েছে, কারণ এটি দেশের সবচেয়ে হিংস্র অপরাধীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এই কারাগারের ভেতরের পরিবেশ এবং বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। অনেক বন্দীকে যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়াই আটক রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকার দাবি করেছে যে সিকটের ফলে এল সালভাদরে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। 2022 সালের তুলনায় 2023 সালে হত্যা ও সহিংস অপরাধের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অনেক সাধারণ নাগরিক এই কঠোর ব্যবস্থার ফলে নিজেদের নিরাপদ বোধ করছেন। তবে কঠোর শাসন ও বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে এটি আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছে। সিকট কি শুধু একটি কঠোর কারাগার, নাকি এটি এল সালভাদরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এক অনন্য কৌশল? এটি এখনো বিতর্কের বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত, যারা একবার এই কারাগারে প্রবেশ করে তাদের জন্য বাইরের পৃথিবী শুধুই এক অস্পষ্ট স্মৃতি হয়ে যায়। এল সালভাদর সরকার এটি অপরাধ নির্মূলে একটি সফল মডেল হিসেবে প্রচার করছে, কিন্তু মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটি এক চরম কঠোর দ্বন্দ্ব ব্যবস্থা। ভবিষ্যতে এটি কিভাবে পরিচালিত হবে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা সময় বলে দেবে।